সম্মানিত আশেকে রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম দিচ্ছি। সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস তাবরানী শরীফে উল্লেখিত, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, মিরাজের রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মওলা আলী শানের 3টি উপহার দিয়েছে। এক নম্বর হলো, আলী হলো সকল মুমিনদের সর্দার। 2 নম্বর, মুত্তাকিনদের ইমাম। 3 হলো রওশনওয়ালা ব্যক্তির ইমাম বা লিডার। এরপর ওই রাতে জিবরিল আমিন বলেন, আলী ইবনে আবু তালেবের মহব্বতে দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়ে যেত তাহলে আমি জাহান্নাম তৈরি করতাম না। এখান হতে বোঝা গেল যে আলীকে তৈরি না করলে আল্লাহ জাহান্নামই তৈরি করতো না। সুতরাং মওলা আলীর ভালোবাসায় জান্নাত এবং যারা দুশ্মন তাদের জাহান্নাম। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আলী ও আমি দুজনে একটি নূরের 2টি অংশ। আবার ও বলেন, আলী হতে আমি এবং আমি হতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ কথাটা হুজুর পাক তিনি নিজের মুখে উল্লেখ করেছেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়ে আল্লাহর সহিত কথা বলেন তখন কি শুনছেন যে আমি যেন মওলা আলীর সহিত কথা বলছি। আল্লাহ নবী যখন মিরাজে গেলেন তখন আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করেন। আর সে কথাটা হয়েছিল পর্দার আড়ালে। তা আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি যখন আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলছি তখন মনে হচ্ছে যে স্বয়ং আমি মওলা আলীর সঙ্গে কথা বলছি। মওলা আলীর জন্য হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, সারা দুনিয়ার লোক তোমার কাছে আসবে আগে। এই কথার অর্থ কী? ইহার অর্থ হলো সমস্ত কিছু শিক্ষার মূল ঘর হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর সেই ঘরের দরজা হলো মওলা আলী। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হলেন ইলমের শহর। আর সে শহরের দরজা বা ঘরের দরজা হলো মওলা আলী। অতএব ঘর ঢুকতে হলে আগে দরজাকে অতিক্রম করতে হবে, তবেই সেই ঘরের মালপত্র পাওয়া যাবে। এখানে ঘর হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আর দরজা হলো মওলা আলী। আর হাদিস তিরমিজি শরীফে উল্লেখ আছে যে গাদির নামক একটা ক্ষমে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ভাষণ দানে বললেন, পাক জবানে বলেছেন, মান কুনতু মাওলা ফা হাজা আলিউল মাওলা। এর অর্থ হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। এরপর বলেন, আনা মাদিনাতুল ইলম ও আলিউন বাবুহা। অর্থ, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম ইলমের শহর বা একটা ঘর এবং সেই ঘরের দরজা হলো মওলা আলী। এখানে আবু বকরের কথা বলে নাই, উমর ফারুকের কথা বলে নাই, উসমানের কথা বলে নাই। তার জন্যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, তোমার কাছে সবাইকে আসতে হবে আগে। ঘরের মধ্যে ঢুকতে হলে তাকে আগে দরজার মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। কাজ মিটে গেলে পুনরায় ঘর হতে বাহির হতে হলে দরজার মালিক মওলা আলীর সহিত সাক্ষাৎ করতে হবে। সুতরাং নবীর সহিত একবার সাক্ষাৎ করতে হলে মওলা আলীর সহিত 2বার সাক্ষাৎ করতে হবে। এই কথার পরিপ্রেক্ষিতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে, হে মওলা আলী, দুনিয়ার সকল মানুষ আগে তোমার কাছে আসবে, তারপর তারা আমার কাছে আসবে। যারা মুমিন মুত্তাকিন বান্দি হবে তারা সকলে মওলা আলীকে ভালোবাসবে আর তার বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত প্রদান করবেন। আর যারা মওলা আলীকে ভালোবাসবে না তাদের ঠিকানা হলো জাহান্নাম। হাদিস শরীফে উল্লেখ আছে যে বাপ ও মায়ের পদতলে জান্নাত, জন্মদাতা পিতামাতার পদতলে জান্নাত, এটা উল্লেখ আল্লাহ করে নাই।
অনলি মাত্র বলেছে যে পিতামাতার বা বাপ মায়ের পদতলে জান্নাত। এখানে জন্মদাতা পিতামাতার পায়ে জান্নাত একথা হাদিস কোরআনে কোনো জায়গায় উল্লেখ নাই। কিন্তু আমরা শুনে আসছি যে বাপ মায়ের চরণতলে জান্নাত জান্নাত, এটা আমাদের বর্তমান আলেম সমাজ বলে থাকে। কোন বাপ মায়ের কথা বলেছে সে সম্বন্ধে বর্তমান আলেমদের কোনো গবেষণা নাই। এখানে মাওলা আলী ও মা ফাতেমা সালামুন আলাইহার কথা বোঝানো হয়েছে। পরবর্তীতে এর বিস্তারিত আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।